রাত পোহালেই রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষে মাথাভাঙা মদনমোহন বাড়িতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে সেই রথযাত্রা উপলক্ষে যে রথের দড়ি আগামীকাল টানা হবে। সেই রথ ইতিমধ্যেই মাথাভাঙা মদনমোহন বাড়ির সামনে যে রাস্তা রয়েছে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এবছর মাথাভাঙা মদনমোহন বাড়ির ঐতিহ্যবাহী যে রথ, সেই রথের সংস্কার করা হয়েছে। সেই রথের রঙে পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে যে রথের যে সারথি রয়েছে সেই সারথিকে নতুন সারথি এবছর রথ টানবে। সংস্কার করা হয়েছে এবছরের মাথাভাঙার কোচবিহার রাজ আমলের সময় থেকেই মাথাভাঙা মদনমোহন বাড়িতে নিষ্ঠার সহিত রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে। ঐতিহ্যের দিক থেকে মাথাভাঙা মদনমোহন বাড়ির এই রথযাত্রা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই এলাকার সাধারণ মানুষের কাছে একটা বিশেষ, কোচবিহারের রথ যেমন কোচবিহারবাসীর কাছে একটি অন্যতম, ঠিক তেমনি মাথাভাঙা শহরবাসীর কাছে বা মাথাভাঙা শহর এবং শহরতলির মানুষের কাছে এই মাথাভাঙা মদনমোহন বাড়ির রথ একটি অন্যতম। এবছর রথের সংস্কার করা হয়েছে। পাশাপাশি এখানে যে মাথাভাঙা মদনমোহন বাড়িতে যে মূর্তি রয়েছে বলরাম, সুভদ্রা, জগন্নাথের, সেই মূর্তিও কিন্তু এবছর নতুন আনা হয়েছে পুরী থেকে। রাত পোহালেই রথে দড়ি টান পড়বে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মাথাভাঙায়। এবছর আমরা যেটা জানতে পারছিলাম যে মাথাভাঙা মদনমোহন বাড়িতে 7 দিন ধরে মেলার আয়োজন করা হয়েছে, তারও প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আগামীকাল থেকে 7 দিন ব্যাপী এই রথের মেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল মাথাভাঙা মদনমোহন বাড়িতে রথ যাত্রা অনুষ্ঠিত হবে। তার শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু মদনমোহন বাড়ির সামনে কিন্তু চলছে। এবছর যেটা আমরা রথযাত্রা কমিটি থেকে জানতে পেরেছি যে এবছর 7 দিন ধরে এই মেলার আয়োজন করা হয়েছে। তো এবছর রথে বলরাম, সুভদ্রা, জগন্নাথের মূর্তি নতুন করে আনা হয়েছে। যে গত বছর বিগত বছরগুলিতে যে মূর্তি রথে করে ঘোরানো হতো সেই মূর্তি কিন্তু এবছর পরিবর্তন করা হয়েছে। মূর্তিগুলো ভেঙে যাওয়ার কারণে এবছর সুদূর পুরী থেকে নিম কাঠের মূর্তি নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই সেই মূর্তিগুলো আজ রীতি অনুযায়ী মাথাভাঙা মদনমোহন বাড়ি থেকে সেই মূর্তিগুলোকে পুজো দিয়ে মাথাভাঙা গিরিধারী মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল সেই গিরিধারী মন্দির থেকে সেই মূর্তিগুলিকে নিয়ে আসা হবে এবং রথে তুলে মাথাভাঙা মদনমোহন বাড়ি থেকে মাথাভাঙা চৌপতি অবধি নিয়ে যাওয়া হবে। যেটা প্রত্যেক বছর যে মাথাভাঙা মদনমোহন বাড়ি থেকে চৌপতি অবধি নিয়ে যাওয়া হয়, এবারও কিন্তু সেখানেই নিয়ে যাওয়া হবে। পরবর্তী সময়ে সেই রথ সেখান থেকে মাথাভাঙা বাঁধের পূর্ব বা বাঁধের পার পর্যন্ত নিয়ে রাখা হবে। আবার পরে 7 দিন পরে আবার সেই রথকে নিয়ে আসা হবে। কমিটি সূত্রে যেটা জানতে পারছি যে এবছর মেলা প্রাঙ্গণে 7 দিনের মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন দোকানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। যদিও মেলার মাঠে একটু কাদা রয়েছে, বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টির ফলে মদনমোহন বাড়ি চত্বরে একটু জল কাদা জমে রয়েছে। যেটা কমিটিরা জানাচ্ছে যে সেখানে কাঠের পাঠাতন দিয়ে দেওয়া হবে যাতে দর্শনার্থী যারা আসবে তাদের যাতে মদনমোহন মন্দিরে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যে মদনমোহন বাড়ির যে পুরোহিত যে রয়েছে তিনি কি জানাচ্ছেন এই মাথাভাঙা মদনমোহন বাড়ির যে রথযাত্রা নিয়ে, কি এবছরের রথযাত্রায় পরিবর্তন রয়েছে এবং নতুনত্ব কি রয়েছে, সেটাও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব।
এবছর নতুন করে আনা হয়েছে বলরাম সুভদ্রা জগন্নাথের মূর্তি পুরী থেকে। আগামীকাল প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে মাথাভাঙা মদন মোহন বাড়িতে। রাজ আমল থেকেই মাথাভাঙা মদন মোহন বাড়িতে এই রথযাত্রার আয়োজন হয়ে আসছে। কোচবিহারের রথযাত্রার পাশাপাশি মাথাভাঙা মদন মোহন বাড়ির রথযাত্রাও কিন্তু একটি জেলার মধ্যে অন্যতম। এখানে আগামীকাল প্রচুর দর্শনার্থীর সমাগম হবে প্রত্যেক বছরের মতো। এখানে যে পুরোহিত রয়েছে তার কাছ থেকে শুনে নিচ্ছি যে এবছরের রথযাত্রা নিয়ে কি পরিকল্পনা রয়েছে, কি কি নতুনত্ব রয়েছে। আচ্ছা, আগামী রাত পোহালেই হচ্ছে রথযাত্রা অনুষ্ঠিত হবে, কি কি তার প্রস্তুতি হচ্ছে, সমস্ত বিষয়টা যদি আমাদের জানান। প্রস্তুতি এখন আমাদের এবার প্রথমবার জগন্নাথ বলরাম সুভদ্রা পুরী থেকে নিয়ে আসা হয়েছে। আর আগের যে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিলেন সেটা হলো 18 ইঞ্চির, আর এবার যেটা আনা হয়েছে সেটা প্রায় 2 ফুটের এবং এক একটি ওয়েটে 40 কেজি থেকে 45 কেজি। আর এবার আমাদের নতুনত্ব মধ্যে রয়েছে 7 দিন ব্যাপী মেলা, সেটা একদিন আগে হতো, একদিন সোজা রথ, একদিন উল্টা রথের দিন। এখন এবার 7 দিনই হবে। এই হঠাৎ করে এই যে মূর্তিগুলো পরিবর্তন করার কি প্রয়োজন হয়ে পড়লো? আগের মূর্তিগুলো কিছু ফাট ধরে পড়েছিল, যেটা যখন তখন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ওটা অনেকবার 1-2বার রিপেয়ারিংও করা হয়েছে, তাই এখন ওটা আর চলে না। প্রায় আজকে 12 বছর পর এই মূর্তি পরিবর্তন করা হলো। কত টাকা খরচ পড়লো? 65,000 টাকা। 65,000 টাকা। ওগুলো চলে এসছে? হ্যাঁ, সব চলে আসছে। আজকে আমাদের নবকল্লোল হলো। নবকল্লোল হলে আবার যেখানে আমাদের আগে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকতো সেখানে আবার চলে গেছে। আবার আমরা কালকে ওখান থেকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, তো কতটা এবছর বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, কতটা ভিড় হবে বলে মনে করছেন এই নতুন বলরাম সুভদ্রা? ভিড় তো হবেই, কারণ বৃষ্টির জন্য বলে লোক কম হবে এমন কোনো কথা নেই। মদমনের প্রথমবার রথযাত্রা, সবাই রথে টানার একটা আকাঙ্ক্ষা থাকে। আর তার মধ্যে এবার 7 দিন ব্যাপী মেলা, 2 নম্বর নতুন ঠাকুর এসেছে আমাদের এখানে, সবাই দর্শন করতে আসবে। হ্যাঁ, আর বৃষ্টির কোনো প্রভাব পড়বে। রথের মধ্যে আর কি কি পরিবর্তন করা হয়েছে? রথের মধ্যে রথ নতুন রং করা হয়েছে, কিছু পুরনো কাঠ যেগুলো পচে গিয়েছিল সেগুলো নতুন করা হয়েছে, প্লাস আমাদের সারথি নতুন আনা হয়েছে কলকাতা থেকে। নতুন সারথি আনা হয়েছে। কতদিন যাবৎ এই পুজোটা হয়ে আসছে এখানে রথযাত্রাটা? তো আমি বংশ পরম্পরা দেখে আসছি, অনেক দিন হয়ে গেল। আমাদের বাবারা বলতে পারবে যে কত বছর। আপনি কত পুরুষ? আমাকে নিয়ে 5 পুরুষ। 5 পুরুষ। আপনি এখন নিত্য পূজা করেন এখানে? আগে বাবা ছিলেন, এখন আমি দায়িত্ব। কি নাম আপনার? অঙ্কিত পান্ডে। অঙ্কিত পান্ডে। আমরা কথা বললাম মাথাভাঙা মদন মোহন বাড়ির যে পুরোহিত রয়েছে অঙ্কিত পান্ডে, তিনি যেটা জানালেন এবছর মাথাভাঙা মদন মোহন বাড়ির যে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে 7 দিন ধরে মেলার আয়োজন করা হয়েছে এবং রথের সংস্কারের পাশাপাশি যে রথের যে সারথি, সেই সারথিকে কলকাতা থেকে আনা হয়েছে। বিগত 12 বছর পর এবছর পরিবর্তন করা হয়েছে মূর্তিগুলোকে আনা হয়েছে সুদূর পুরী থেকে। সেই মূর্তিগুলো আজকে নবকল্লোলের পর সেগুলোকে গিরিধারী মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকালকে ফের নিয়ে আসা হবে সেই মূর্তিগুলোকে রথে এনে সেই মাথাভাঙা মদন মোহন বাড়ি থেকে চৌপতি অবধি সেই রথের চাকা চলবে, তারপর সেখান থেকে আবার পূর্বপাড়া অবধি নিয়ে যাওয়া হবে। কি বলবেন, কতদিন যাবত এই মেলায় মানে মদন মোহন বাড়িতে আসেন, এই রথযাত্রা নিয়ে কি বলবেন? ছোট্টবেলা থেকে এই রথের উপরেই ইয়ে করি, যে একটা রথ আসবে, রথের দিনে দড়ি টানা হবে, এটাই আর মানে সেই আপনি যদি ছোট থেকে দেখে আসেন, আগে কি দেখেছেন আর আগে কি দেখেছেন আর এখনকার রথের মধ্যে কি পরিবর্তন? আগে দেখেছি ছোটবেলায় বাঁশের রথ। আচ্ছা, বাঁশের রথ এখানেই বানানো হতো, সব মিস্ত্রি দিয়ে সব বানানো হতো, এরকম বড় সাইজই হতো। এখন তো কাঠের রথ, অনেক বছর ধরে দেখছি কাঠের রথ। আমরা ছোট থেকে দেখতাম বাঁশের রথ বানানো হতো এখানে। এইখানকার রথ কতটা পুরনো বলে মনে হয়? আমার বয়স ধরেন 60 বছর, 65 বছর, তাহলে তারও আগের থেকে
তাহলে তো বুঝতেই পারেন। মানে রাজ আমল থেকেই এই হ্যাঁ মেলা? হ্যাঁ, এটা রাজ আমল থেকেই এই রথটা। আচ্ছা, এই তো- রথের বহুত পুরানো রথ। এই রথকে কেন্দ্র করে আপনার কোনো স্মৃতি কোনো মনে আছে? এই যে মানে স্মৃতি ছোটবেলায়- বলতে কি, ছোটবেলায় ওই আপনার বাসের রথ যখন হতো, আমরা ছোট তখন হয়তো 2-3-তে পড়তাম, আসতো সবাই মিলে এসে ওই রথের উপরে উঠতাম, খেলা করতাম। এটাই হলো স্মৃতি আমার কাছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জীবন কুমার সাহা। আমরা কথা বললাম যে মাথাভাঙা শহরেরই এক প্রবীণ নাগরিক। তিনি যেটা জানালেন যে তার বয়স এই মুহূর্তে 65। তিনি ছোটবেলা থেকেই এই মাথাভাঙা মদনমোহন বাড়ির রথের মেলায় আসতেন। তিনি যেটা জানালেন, প্রথমের দিকে এই মন্দির চত্বরেই বাঁশ দিয়ে তৈরি করা হতো রথ। সেই রথ টানার জন্য তারা ছুটে আসতো। তো এবছর সময়ের সাথে সাথে সেই রথের পরিবর্তন হয়েছে, কিন্তু মেলার যে আমেজ, সেই আমেজ কিন্তু এখনো অক্ষত রয়েছে। আমরা গোটা চিত্রটাই আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। পাশে দেখতে পাচ্ছেন যে শিব মন্দির, এটাই হচ্ছে মদনমোহন মন্দির। আমরা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব যে কীভাবে এখানে কিন্তু যে নিয়ম রীতি অনুযায়ী যে কার্যকলাপ, সেই কার্যকলাপ কীর্তনের আয়োজন, আসর বসে এখানে। মদনমোহন বাড়ির রথকে ঘিরে একটা আলাদা মাত্রা যোগ করে মাথাভাঙা বাসীর কাছে ইতিমধ্যেই দোকানপাট বসতে শুরু করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে আগামীকাল থেকে রথ শুরু হচ্ছে, আজকেই আপনি দোকান খুলেছেন, কত বছর যাবত এই মাথাভাঙার মদনমোহন মন্দিরের মেলায় আসেন আপনি? আমি তো আসি বহুদিন থেকে। তখন আমার ধরতে বলতে গিয়েছে মানে এই 18-19 বছর বয়স। তখন থেকে এখানে ব্যবসা করি, ফুটপাতে বসি ব্যবসা করি। এবার তো আমার ঘর টর দিল, আর আগামীতে আমরা একটু চাল করে নেই। চালটা করার পরে আমরা নিজেরা করি। আর এবার হলো কুমিটির সিদ্ধান্ত করছে মেলাটা যেন ভালোই হয়। এটা আমাদের পুরোনো মেলা। আর এই মেলা তো আজকের মেলা না, এটা আমাদের বাপ ঠাকুরদের আমলের মেলা। রথযাত্রা মেলা মানে সেই মেলা, জগদ্ধাত্রী ঠাকুরের মানে সেই সাজকে আর কি। হাজার হাজার ভক্তরা আসে এখানে। আর নতুন করে যখন করছে, আমরাও চাই যে মেলাটা একটু ভালো হোক। যেহেতু আমাদের মাথাভাঙার মেলা, আমাদের এটাই চাই যে একটু ভালো হোক, ভালো করে আমরা একটু ব্যবসা বাণিজ্য যেন করতে পারি। আঁকার জন্য ভালো হয়, 10 জন যেন আসতে পারে। আর 10 জন আসলেই তো আমাদের মানে ভক্তরা আসলেই তো আমাদের একটু সুবিধা হবে। আর ভক্তরা আসলে আমাদের তো আরো মুশকিল ব্যাপার। যে আপনি বহু বছর থেকে এই মেলার সঙ্গে যুক্ত আছেন, তো আগের মেলা আর এখনকার মেলার মধ্যে কি নতুনত্ব কি রয়েছে সেটা বলেন। আগের মেলা কি, আগে যেন আমরা ব্যবসা বাণিজ্য করে আমাদের একটা সুবিধা ছিল। কিন্তু সুবিধা ছিল, মালপত্রের দাম কম ছিল, তৃতীয় কথা ছিল লাইট ভাড়া, জায়গা ভাড়া এসবের কম দাম ছিল। এখন বৃদ্ধিমূল্য জিনিসের দাম বেড়ে গেছে, এখন আমাদেরও দাম বাড়ে, এখন কাজ করতে হয় এখন। আর আগে তো খুব সুবিধা ছিল, খুব পয়সা করি কম লাগতো, মালে কম পয়সা লাগতো। এখন মেলা হওয়া বলতে কি আছে, হয়তো কেউ হয়তো আমাকে খারাপ পাবে, কিন্তু খারাপের কোনো কথা না। এই যে মেলা হওয়া মানে ব্যাপার কি, কতটা পয়সা পত্র খরচা হয়, আমাদের মালের মধ্যে একটু পয়সা করে নিতে হয়, 2-4 পয়সা ধরে নিতে হয়। এটাই হলো ব্যাপার। তা আসলে হাতি করে তো আমরা পয়সা নিতে পারি না, না আমাদের দর্শক আসবে কি করে। এই যে বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তো আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তো কতটা ভক্ত সমাগম হবে বলে মনে করছেন? যদি ভগবান জানি না, বাবার যদি কৃপা থাকে না রথ ঠাকুরের, তাহলে পরে মোটামুটি ভক্ত ভালোই হবে। যতই বৃষ্টি হোক, এই মেলার একটা নাম আছে আবার কিরকম, মানে ভক্ত আসবেই। একটু কম বেশ যা আছে, এখন যারা রথ টানবে কিংবা তার মনোভাব হয় যে না আমি এটা একটা বছর রথটা টানবো, তাই না যাক আমার যেন শরীরটা ভালো থাকে। কেউ তো এইভাবেই তো আসে যে না, কেউ ভক্তরা আসে আমি রথে একটু যাবো, একটু ফল ঢেলাবো, একটু কলা ঢেলাবো। ওরা তো এইভাবেই আসে। কেন ভক্তের উপরে সব অধীন না, ভক্তের হলো সব কিছু, ওরা আসবেই, লোক হবেই, এটা জানার কথা। তার মানে আপনার যে কথা, একটা প্রচলিত কথা আছে রথ দেখা এবং কলা বেচা, আপনার সেই ব্যবসার সূত্রে দুটোই হয়ে যাচ্ছে রথের মেলায়। রথের মেলা ব্যবসাও হয়ে যাচ্ছে, রথের মেলাও হয়ে যাচ্ছে। এখন জানা যায় না এবার কি হবে তা জানি না, এখন ঠাকুর কি করে তাও জানি না। এবার নতুন করে মেলা লাগা হচ্ছে, তো এখন জানি না এখন কি করবে, ভগবানের ইচ্ছা, এটা সেই তিনি জানেন, আমি তো বলতে পারলাম না।
নতুনগুলো রাখা আছে। নতুনগুলো ওইখানে রাখিয়েছেন, কালকে আবার আসবে। কালকে এসে রথের এই যে ইস্যুগুলো কোথা থেকে আনলেন, কি বিষয়টা আমরা বলেন? যে নতুন যে বলরাম সুভদ্রা এবং জগন্নাথদেব নিয়ে আসলাম একদম পুরী থেকে। আচ্ছা, পুরী থেকে নতুন নিয়ে আসলাম, নিয়ে এসে আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো। এরপরে কালকে আমরা রথে করে এখন যে মূর্তিগুলো নিয়ে এলেন এইগুলো কি? এই মূর্তিগুলো আমাদের সমাধি দেওয়ার কথা ছিল, কিন্তু এক মন্দিরে যেহেতু ওরা আবেদন করলো যে সমাধি না দিয়ে আমাদেরকে দেন, আমরা ওই জন্য এই মূর্তিগুলোকে নগর লালবাজার শীতলকুচি ওই লালবাজারের এক মন্দিরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রফুল্ল চন্দ্র বর্মন, রথ কমিটির সহ সম্পাদক। আমরা কথা বললাম যে রথ কমিটির সহ সম্পাদকের সাথে। এবার আরও যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সভাপতি আছেন। তো এখানে যে পুরনো যে বিগ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই মাথাভাঙা মদনমোহন বাড়ির রথ যাত্রা কমিটি যে রয়েছে তারা কিন্তু সমাধি দেওয়ার কথা থাকলেও তারা অন্যত্র একটি মন্দিরে সেই বিগ্রহগুলিকে দেবেন বলে জানা গেল। আগামীকাল রাত পোহালেই রথযাত্রা, কি প্রস্তুতি আছে, কি বৃত্তান্ত আছে একটু যদি জানান আমাদের। আমরা পুরী থেকে গত রবিবার দিন আমরা এসেছি জগন্নাথ বলরাম সুভদ্রা এবং চক্রকে নিয়ে। এই কদিন আমাদের এখানটাই ছিল, আজকে এদের প্রাণ প্রতিষ্ঠা হলো, হওয়ার পর তাকে আমরা যেখানে গিরিধারী আশ্রম সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল তাদেরকে আমাদের প্রাণ সমাধি অথবা বিসর্জন দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা একটা প্রতিষ্ঠান পেয়ে গেছি শীতলকুচি এলাকায়, সেই মন্দিরে আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি। আর এবছরের নতুনত্ব কি রয়েছে এই মেলায়? নতুনত্ব এই বছর আমরা যেহেতু নতুন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাজচক্র এসছে, সেই জন্য তাদের উদ্দেশ্যে মেলাটা আমরা 7 দিন রাখার উদ্যোগ নিয়েছি। এতে পাবলিকদের খুব সহযোগিতা পাচ্ছি এবং তারা খুব আনন্দিত। আগামীকাল কটায় রথ বেরোবে? আগামীকাল রথ এখান থেকে আমরা পরিক্রমা বেরোবো 4টার সময় এবং 5টা 5:30টার মধ্যে আমরা রথটা চালু করে দেবো। মানে কোথা থেকে কোথা অবধি যাবে? মাথাভাঙা চৌপতি থেকে আমাদের আশিস সেনগুপ্ত মহাশয় বাড়ির সামনে অব্দি যাবে। তৃণমূলের পার্টি অফিস ক্রস করে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অভিজিৎ চৌধুরী, আমি রথ কমিটির কোষাধ্যক্ষ। কতদিন যাবত এই মেলাটা হয়ে আসছে এখানে, আর কতদিন পর এই বিগ্রহ পরিবর্তন হলো, বা প্রথমের দিকে কিভাবে এই পুজোটা হতো আর আজকে কিভাবে হচ্ছে যদি একটু বলেন, ইতিহাসটা যদি বলেন। এটা তো আমার মানে যত অনেকদিন যাবত 50 বছর যাবত দেখতেছি এই মেলায় হচ্ছে। মানে আমার কথাই বলছি, এইভাবে রথ চলছে, প্রতি বছরে আনন্দ হয় এখানে। ওই আগে রথ তো আপনার মানে পোস্ট অফিস মোড়ে, ওইখান থেকে পরে স্থাপিত মাঝে মাঝে হওয়ার জন্য এখন আর ওই পেয়ে যায় না। চৌপতি থেকে রথটা মানে পূর্ব দিকে কিছুটা আসে সেনগুপ্ত বাড়ি পর্যন্ত যায়। মেলা আমাদের এখানে 2 দিন হবে, মানে প্রথম রথ, আর এইবার এবার উদ্যোগ নিয়েছে 7 দিন মেলা থাকে। রাজা কোচবিহারের রথ এবং মাথাভাঙার রথ একই দিনে হচ্ছে। কতটা ভক্ত সমাগমে হয় এখানে? লক্ষাধিক ভক্ত। এই যে মাথাভাঙা মদনমোহন বাড়ির যে পুরনো যে রথের ঐতিহ্য, সেটা যদি আমাদের একটু জানান।
পুরনো রথ বলতে কি আমরা যতটা দেখছি আর কি ছোটবেলা, আগে বাঁশের রথ তৈরি হইতো, প্রতিবারই ওই নতুন করে রথ তৈরি হইতো, রথ অনুষ্ঠানের পরে ওই রথ আবার ভেঙে দেওয়া হইতো। আচ্ছা, তারপরে যাই হোক এই মাথাভাঙা বক্তার মল সের আগি দৌলতে এই নতুন কাঠের রথটা দেখতেছেন যেটা, সেটা তৈরি হয় ওনাদেরই উদ্যোগে। তৈরি হওয়ার পরে এখন আমরা ওইটাকেই রক্ষণাবেক্ষণ করে চালাচ্ছি রথটাকে। এবারে রিপেয়ারিং করা হলো, রং করা হলো, রিপেয়ারিং করা হলো, রং করা হলো নতুন করে। তারপরে এবার সারথি চেঞ্জ করা হয়েছে রথে। আগে সারথিটা নষ্ট হয়ে গেছে হাতটা। কি নাম আপনার? আমার নাম শিশির কুমার সাহা। আমরা কথা বললাম যে মাথাভাঙা শহরের যে বয়স্ক যে সদস্য যারা রয়েছে আর কি, মাথাভাঙা মদনমোহন বাড়ির রথযাত্রার সঙ্গে যারা যুক্ত, তারা যেটা জানালেন যে প্রথম অবস্থায় মাথাভাঙা মদনমোহন বাড়ির রথ বাঁশ দিয়ে তৈরি করা হতো এবং প্রত্যেক বছর নতুন করে করা হতো। পরবর্তী সময়ে বেশ কিছু শুভানুধ্যায়ী ব্যক্তির অর্থানুকূল্যে এখানে কাঠের রথ তৈরি হয়। পরবর্তী সময় থেকে তারা কিন্তু সেটা কমিটির সদস্যরা প্রত্যেক বছর রক্ষণাবেক্ষণ করে সেই রথ ক্রিয়া হচ্ছে। এবছর সেই পুরনো যে কাঠের রথ রয়েছে সেটাকে সংস্কার করা হয়েছে, সেখানে তেমনি আনা হয়েছে নতুন করে সারথি। আমরা সেই চিত্র তুলে ধরলাম। আগামীকাল আবার সেই মাথাভাঙা শহরের যে মাথাভাঙা মদনমোহন বাড়ির যে ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই রথযাত্রার আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি।